মা রক্ষাকালীকে মা শ্যামসুন্দরীর মতন শাড়ি পরিয়ে আবারও সাজালাম। কিভাবে এই শাড়িটা পরালাম তাহলে চলুন দেখা যাক। তো কাপড়টাকে আমি প্রথমে কেটে নিয়েছি আমার মাপ অনুযায়ী। প্রথমে কুচির কাপড়টা কিন্তু অনেকটা পরিমাণে রেখেছি, যেই কুচিটা কিন্তু আপনারা দেখতে পাবেন দুটো সাইডে উঠছে। আচ্ছা, এখানে কুচি আমি 3টে কুচি অ্যাড করব। প্রথম দুটো অ্যাড করা হয়ে গেছে, দেখতেই পেলেন সেটাকে আমি কোমরের সাথে কীরকমভাবে বেঁধে নিয়েছি। তারপর পা থেকে কাঁধ অবধি একটা কাপড় আর আঁচলের কাপড়টা ওটা একটা মাপ দিয়ে আমি কেটে নিয়েছিলাম। তারপর বুকের কাপড় যতটা লাগবে ততটা আমি নেওয়ার পর এবার আঁচলের কাপড়টাকে কেটে নিয়েছি। আর আঁচলটা যদি আপনারা এই রকমভাবে পরান তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর পিছনে যে এক্সট্রা যে কাপড়টা আছে আঁচলের, সেটাও কিন্তু আমি সুন্দরভাবে ভাঁজ করে দিয়েছি। এখানে 3 নম্বর কুচিটা অ্যাড করে নিলাম, দিয়ে সেটাকে কিন্তু আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এবার এই যে দুটো সাইডে যে কুচিটা দেখছেন, সেই দুটো কুচিকে কিন্তু মাঝখানের কুচিটার সাথে ভালোভাবে অ্যাড করতে হবে, যাতে এই কুচি দুটো যখন চাঁদের মতন হয়ে ওপর দিকে উঠে যাবে তখন যেন বেশি টান পড়ে গেলেও কুচিটা না নষ্ট হয় আর দেখতে যাতে সুন্দর লাগে। এবার বলি, মা শ্যামসুন্দরীকে যে শাড়িগুলো পরানো হয় সেই শাড়িগুলো কিন্তু আয়রন করা হয়। আমি কিন্তু কোনো কাপড় আয়রন করি না, যে কারণে হয়তো আপনাদের একটু অগোছালো লাগতে পারে। তবে প্রত্যেকটা কুচি ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। আর কুচির সাইডে যে দড়িগুলো দেওয়া আছে সেগুলোকে টান করলে কিছুটা এই রকম দেখতে লাগে।